নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি একটা কাতলা মাছের রেসিপি। আজকের রেসিপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। একটু অন্যরকম মশলা দিয়ে তৈরি করে নিয়েছি। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তাহলে দেখুন কিভাবে আমি আজকের রেসিপি তৈরি করে নিলাম। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন, প্লিজ বন্ধুরা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অতি সহজে কাতলা মাছ তো আমরা অনেক রকমভাবেই রান্না করি, কিন্তু এক আধ দিন একটু অন্যরকম, একটু অন্য মশলা দিয়ে রান্না করলে কিন্তু তার স্বাদটা একদমই বদলে যায়। তাই আমার আজকের রেসিপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করলাম। আমার আজকের রেসিপির মূল উপকরণ কাতলা মাছ। আমি এখানে 3 পিস কাতলা মাছ ভালো করে নুন, হলুদ আর সামান্য একটু সাদা তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি মিনিট 15 আগে। এখানে আমি গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলোকে আগে ভেজে নেব। তেলটা আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে। মাছগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে নেব। যেহেতু মাছে আমি আলু দেব, তাই এই তেলে এবার আলুগুলো ভেজে নেব। একটা বড় সাইজের আলু আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেব কিছু ফোড়ন। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, ছোট এলাচ, দুটো লবঙ্গ আর একটা দারচিনি আর সামান্য একটু জিরে। ফোড়নটা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে হতে ওর মধ্যে আমি সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে একটা ক্যারামেল তৈরি হবে, কালারটা খুব সুন্দর হবে, সেই জন্য দিলাম। এটা অপশনাল, আপনারা এটা কিন্তু চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম। পেঁয়াজ বাটাটারও কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দেব আমি কিছু গুঁড়ো মশলা। দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নেব। আমি এতে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি অপেক্ষা করব। সবকিছু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি 2 চামচ ফেটানো টক দই। গ্যাস কিন্তু আমার একদম কমানো আছে। দই দিয়েছি যেহেতু,
প্রত্যেকটা রেসিপিতে কিন্তু আমি এটা আপনাদের বলে থাকি, টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসটাকে কমিয়ে রাখবেন আর একদম ঠান্ডা কাটিয়ে তবেই কিন্তু টক দইটা ব্যবহার করবেন। আর একটু কষিয়ে নেব ভালো করে। মশলাটা কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পাচ্ছেন। এই পর্যায়ে স্বাদ আর গন্ধটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি। এই কসুরি মেথিটা এখানে আপনারা অ্যাড করলে দেখবেন এইভাবে একবার বানিয়ে খেয়ে একদম মাছের স্বাদটাই বদলে যাবে, দারুণ সুন্দর লাগবে খেতে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আলুগুলো আমার ভালো করে ভাজাই আছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে দেব। ফুটে গেলে গ্যাসটা আবার কমিয়ে দেব। চাপা দিয়ে দিলাম আলুটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 3-4 মিনিট পর। কষানোর সময় সব কিছু দিলেও বন্ধুরা আমি কিন্তু নুন দিতে ভুলে গেছিলাম। নুন আমি অ্যাড করে দিয়েছি। এই সময় নুনটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন, চেক করে নেবেন। এবার দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আবার একটু ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এবার দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনেপাতা আর দিয়ে দিলাম আমি সামান্য একটু গুঁড়ো গরম মশলা। রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, কাতলা মাছের আলু দিয়ে ঝোল। কেমন লাগলো রেসিপিটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে। আসি বন্ধু, টাটা।